চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ মরিস আত-তাইয়িব জাবালে নূর বালক বালিকা মডেল মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ হাসানুল্লাহ প্রামাণিক, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তীব্র গরমকে উপেক্ষা করে আমার সামনে জান্নাতের বাগানে যারা বসে আছেন, আপনাদের বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, আছে না নাই? এগুলো বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে তীব্র গরমের ভিতরে যারা বসে আছেন, আর এই গরমের কারণে যাদের শরীরটা ঘেমে যাচ্ছে, আল্লাহ বললেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার কোরআনের তাফসীর শুনতে এসে যাদের শরীর ঘেমে গেল, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারেন? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ বলেছেন তোমরা ওসিলা তালাশ করো। মনে করো না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া তোমরা জান্নাত পাবে, এটা মনে করো না। জান্নাত পাওয়া হচ্ছে আল্লাহর দয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকের এই মাহফিলে বসা যদি আল্লাহর দয়া হয়, তাহলে শরীর ঘামা আমাদের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই জন্যে যে সমস্ত ভাইরা কষ্ট করে তীব্র গরমকে উপেক্ষা করে আজকের এই কোরআনের বাগানে আমার সামনে বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দ্বিতীয় স্বাধীনতার পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, সবাই আলহামদুলিল্লাহ বলবে, খালি শুধু আওয়ামী লীগ যারা করে এরা হয়তো বলবে না, ঠিক কিনা বলেন? এরা হয়তো বলবে না, কারণ এই স্বাধীনতা এদের পছন্দ না। অনেকেই মাঝে মধ্যে বলে আগেই ভালো ছিল,
আগেই ভালো ছিলাম যারা কয়, তাদের মুখে আলহামদুলিল্লাহ শব্দ আসবে। তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি। আপনি যদি চেয়ারম্যানের প্রশংসা করেন তাহলে সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, জনগণ ঠিক কিনা? এতে আপনার কোনোই লাভ হবে না, লাভ হবে চেয়ারম্যান। আপনি যদি বক্তার প্রশংসা করেন, বক্তা বেশি বেশি দাওয়াত পাবে, আপনার কোনো লাভ নাই, লাভ হবে বক্তা, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর যদি প্রশংসা করেন, আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি, আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই সর্বনাশ, আবার তো কাম সারলেন। এই যে সুবহানাল্লাহ বলেন, বসে আছেন বৃদ্ধ মরিচ ময়দানে, আর সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। কবে আমরা জান্নাত পাবো? আর এখনই গাছ লাগান শেষ। তিনটা তসবিহ বলার ব্যাপারে কোনো আপত্তি করা যায় না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। মানুষের তৈরি যারা রাজনীতি করে তাদের দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই, জোরে কথা ঠিক কিনা? আপনি বুঝতে পারবেন কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল, এটা বুঝবার পারবেন। কারণ শয়তান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুব একটা বেজার হয় না, তবে খুশি হয় কে? শয়তান বেজার হয় না। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন, শয়তান এত বেজার হয়। রাসূল বলেছেন যত জোরে বলবে শয়তান তত দূরে পালায় যাবে, আর পলানোর সময় ওর পিছন দিয়ে একটা বাতাস বের হবে। এখন এই তিনটা তসবিহ, বিশেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16 বছর ভালোই চালু ছিল, কিন্তু আল্লাহু আকবারের ব্যাপারে একটু ঠিক কিনা বলেন? এখনকার সেই সমস্যা আছে। মুদির বউ নাই, পালায় গেছে কোন জায়গায়? আর কোন অনুমতি লাগবে না। মাহফিল করতে গেলে মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, জোরে বলেন কথা ঠিক কিনা? এখন অনুমতি লাগবে না। বদরুল শীতকে বাধা দে, কত বড় বাপের বেটা হয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই কোরআনের মাহফিলে বসে আল্লাহর প্রশংসা করতে কোনো কৃপণতা করব? এই কারণেই বেশি বেশি প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করেছেন।